প্রিয় শিক্ষার্থী, আপনাদের সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। এনআইডিএলএড নিয়ে আবারও একটি নতুন আপডেট। এনআইডিএলএড শিক্ষার্থীদের অবশ্যই সুদিন ফিরতে চলেছে, অপেক্ষার অবসান ঘটতে চলেছে, আর কিছুটা সময় বাকি। এনআইডিএলএড শিক্ষার্থীদের ভরসা এই কারণে রাখতে বলছি, অবশ্যই এনআইডিএলএড শিক্ষার্থীদের জন্য পজিটিভ খবর আসতে চলেছে খুব শীঘ্রই। এই এনআইডিএলএড নিয়ে অনেকের মাথা ব্যথা, অনেকেই বলছে না কিচ্ছু হবে না, এসব করে কোনো লাভ নেই। আমাকেও অনেকে অনেক রকম কমেন্ট করে, তো আমার কোনো এগুলোতে গায়ে ব্যথা হয় না, কারণ আমি একজন এনআইডিএলএড ক্যান্ডিডেট। আমি জানি যে এনআইএস থেকে ডিএলএড করার পরে, পরীক্ষায় পাশ করার পরে যখন চাকরি না হয় তখন ব্যথা কতটা লাগে, কতটা কষ্ট হয়, কতটা সমস্যার মধ্যে দিয়ে সময় গুনতে হয়। একজন এনআইডিএলএড শিক্ষার্থী হিসাবে এটা আমি ভালো রূপে বুঝি। আমি এবং জানি যে এনআইডিএলএড শিক্ষার্থীদের উপর দিয়ে কি যাচ্ছে, কি চলছে, কিভাবে তারা প্রত্যেকটা মুহূর্ত ফিল করছে এনআইডিএলএড শিক্ষার্থীরা। তো আপনাদের যে আপডেট নিয়ে আজকে আমার এই ভিডিও, সেটা রিভিউ পিটিশান এবার ওপেন কোর্টে। অনেক ক্যান্ডিডেটের মতে যে এনআইডিএলএড শিক্ষার্থীদের যে রিভিউ পিটিশান সেটা সঙ্গে সঙ্গে ডিসপোজ হয়ে যাবে, ডিসমিস হয়ে যাবে, এগুলোতে কিছু হবে না। সুপ্রিম কোর্টে একবার রায় দিয়ে দিলে সেই রায় আর পরিবর্তন হয় না, সেই রায় চেঞ্জ হয় না, কিচ্ছু হবে না, এগুলো করে কোনো লাভ নেই। এই যে বিভিন্ন কথা, এতে করে এনআইডিএলএড শিক্ষার্থীদের যে ভিত সেটা পুরোপুরি বিনষ্ট করতে চেয়েছিলেন, এবং দেখা যাচ্ছে যে এনআইডিএলএড শিক্ষার্থীদের মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছিল। তারপরও এনআইডিএলএড শিক্ষার্থীরা মুচকে গেলেও একবারে ভেঙে যায়নি, তারা আবার সক্রিয়ভাবে সামনের দিকে পথ চলছে। আশা করছি এনআইডিএলএড শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুগম হবে, এটা বলা বাহুল্য। এবার রিভিউ পিটিশান নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আমাদের যে রিভিউ পিটিশানের শুনানি ছিল, সেই শুনানিতে আমাদের যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি খুব সুন্দরভাবে বিষয়টিকে উপস্থাপন করেছেন। তিনি 5 মিনিট সময় চেয়েছিলেন। সেখান থেকে তিনি এনআইডিএলএড শিক্ষার্থীদের যে কামিয়াগুলো ছিল, যে ডিসপিউটগুলো ছিল, যে দুর্বল উইক পয়েন্টগুলো ছিল, সেই সমস্ত উইক পয়েন্টগুলোতে যে সমস্ত বিষয়গুলো উপস্থাপন করা দরকার তিনি সেগুলো খুব সুন্দর এবং পরিমার্জিতভাবে উপস্থাপন করেছেন, এবং তিনি আপিল করেছেন যেন এটা অবশ্যই অ্যাকসেপ্ট করা হয় এবং ওপেন কোর্টে শোনা হয়, যাতে করে সমস্ত বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করা যায়। এবং আসলেই এনআইডিএলএড শিক্ষার্থীদের যে কোনো দোষ নেই, তারা যে এই কোর্স সরকার করিয়েছে, এবং এই কোর্স করেই যে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল চাকরি পাবে, সেই যে বিষয়গুলি অবশ্যই সেগুলো ওপেন কোর্টে তুলে ধরা হবে। কারণ এনআইডিএলএড শিক্ষার্থীরা যেটা দীর্ঘ প্রতীক্ষায় ছিল, যে আপাতত সেই সময় দেখা যাচ্ছে এনআইডিএলএড শিক্ষার্থীরা সেভাবে প্রস্তুত ছিলেন না, তাই সমস্ত বিষয় উপস্থাপন করা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু এখন মহামান্য যে রয়েছে, বিচারপতি রয়েছেন, তিনার কাছে এই কারণেই সময় চাইছে, বা এই কারণে বিষয়টাকে পুরোপুরি শুনতে বলছেন, যাতে করে সেই সময় যে সমস্ত বিষয়গুলো উপস্থাপন করা সম্ভব হয়নি, যাতে করে এই সময়ে সেই সমস্ত বিষয়গুলোকে উপস্থাপন করা যায়, যে ডিসপিউটগুলো আছে, যে উইক পয়েন্টগুলো আছে, সেগুলো কংক্রিট করা যায়। এই বিষয় নিয়ে আগামী আমাদের 6 তারিখ ওপেন কোর্টে এনআইডিএলএড যে রিভিউ পিটিশান সেটা রয়েছে। এবং আমরা জানি বি.আর. গাভাই এবং প্রশান্ত কুমার মিশ্রা যে বিচারপতি ছিলেন, তিনারাই বি.আর. যে গাভাই আছেন তিনি জাজমেন্ট দিয়েছিলেন যে এনআইডিএলএড দেখাচ্ছে ইনভ্যালিড, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাদের কাছেই কোনো সুপ্রিম কোর্টেরও কিছুটা ভুল রয়েছে। তাদের কাছেও আমরা যেটা এর আগে যে শুনানিতে দেখলাম, যে তাদের কাছেও স্পষ্ট নয়। এই তাদের নিশ্চয়ই দেখা যাচ্ছে যে জাজমেন্ট দিয়েছে, সে জাজমেন্টে ভুল রয়েছে, বা দেখা যাচ্ছে যে তারা হয়তো ভাবছে যে তাদের যে এনআইডিএলএডকে যে পুরোপুরি ইনভ্যালিড, এটা হয়তো পুরোপুরি ঠিক নয়। এই নিয়েই তাদের বক্তব্য যে এনআইডিএলএড শিক্ষার্থীদের একটা মৌকা দেওয়া হোক, একটা সুযোগ দেওয়া হোক, তারা যাতে তাদের সমস্ত বিষয়গুলোকে ওপেন কোর্টে তুলে ধরতে পারে। তো এই যে রিভিউ পিটিশান, যেটা 1% চান্স নিয়ে ডক্টর দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন যারা এনআইডিএলএড
শিক্ষার্থী রয়েছে এবং তাদের যারা নেতৃত্ব দিচ্ছেন বিশ্বনাথ স্যার, এছাড়াও আরও অনেকেই আছে এবং তাদের এই নেতৃত্বে 1% চান্স এখন 100% হতে চলেছে। এবং আমি বলে রাখি যে এনআইডিএলএড ভ্যালিড হবে, আজ বলছি আগামীতেও বলবো। এবং অবশ্যই এনআইডিএলএড শিক্ষার্থীরা তারা অবশ্যই বিভিন্ন পরীক্ষায় তারা অংশগ্রহণের সুযোগ পাবে। তারপরে যে বিষয়টা রয়েছে ট্রান্সফার পিটিশান, আগামী কালকে সেই ঐতিহাসিক মুহূর্ত ট্রান্সফার পিটিশানের। এখন দেখা যাক কি হয় সেই ট্রান্সফার পিটিশানে। অবশ্যই কালকে আমার যতজন এনআইডিএলের শিক্ষার্থী রয়েছে পুরো ভারতবর্ষ জুড়ে 14 লাখ শিক্ষার্থী, সকলের চোখ থাকবে কালকে ট্রান্সফার পিটিশানের দিকে। এই ট্রান্সফার পিটিশান এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্ব বহন করে, রিভিউ পিটিশান অনেক গুরুত্ব বহন করে। তো এখন আমাদের এই দুটো বিষয়, আর ওইদিকে এনআইডিএলের শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, নিশ্চয়ই উপরওয়ালা আমাদের নিরাশ করবে না। আমরা ভালো কিছুই আগামীতে আশা করছি এবং ভালো কিছুই হবে আমাদের। সকলে ভালো থাকবেন।